আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ওএসিস স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপ পেতে হলে আবেদনকারীকে অর্থাৎ রানিং যে স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে অবশ্যই এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তাদের থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের জানাই, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু স্কুলের মাধ্যমে আবেদন করবে এবং ক্লাস 11 থেকে অনলাইনের মাধ্যমে পিএইচডি বা প্রফেশনাল বা টেকনিক্যাল কোর্সের জন্য আবেদন করার সুযোগ থাকছে। এসসি বা এসটি সার্টিফিকেট যাদের আছে তাদের ক্ষেত্রে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত স্কুলের মাধ্যমে আবেদন হবে। 9 থেকে পিএইচডি বা প্রফেশনাল বা টেকনিক্যাল কোর্সের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে। এবার আমরা দেখে নিই এই স্কলারশিপ করার ক্ষেত্রে রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ কী কী ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়। ইনকাম সার্টিফিকেট সবার আগে প্রয়োজন হয়। সেই সঙ্গে আবেদনকারীর কিন্তু নিজস্ব ব্যাংকের পাসবই থাকা প্রয়োজন। আবেদনকারীর আধার কার্ড, লাস্ট ইয়ার রেজাল্ট, অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ ভর্তির যে রিসিপ্ট এবং কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে ডেসক্রিপশনে আমি ভিডিও ইনকাম যে সার্টিফিকেট কিভাবে তোমরা করবে তার একটি লিঙ্ক দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো কিভাবে তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেটটি তৈরি করবে। বন্ধুরা, এই স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ওএসিস oasis.gov.in। এই অপশনে তোমরা যখন ক্লিক করছো দেখবে তোমরা যে ওএসিস অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টুডেন্ট এরকম একটি ওয়েব পেজ ওপেন হচ্ছে। এখানে তোমরা প্রথমেই যে স্টুডেন্ট কর্নার এই অপশানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানে তোমরা ক্লিক করবে। এতে কিন্তু প্রথমেই তোমাদের যে কতগুলো ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্ট এখানে শো করবে। এবার তোমাদের যেই স্কুল যেই ডিস্ট্রিক্টে আছে একদম উপরে লেখা আছে চুজ ডিস্ট্রিক্ট হোয়ার ইয়োর ইনস্টিটিউট ইজ লোকেটেড। যেখানে তোমার স্কুল শো করছে সেই ডিস্ট্রিক্টে তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে যে করণীয় বর্জনীয় এখানে কি কি করতে হবে বা কি কি করতে হবে না তার একটি ডিক্লারেশন আছে। তোমরা ডিক্লারেশনটা পড়ে নিয়ে তোমাদের এগ্রি বা সহমত এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার, সেই সঙ্গে কাস্ট সার্টিফিকেট ইস্যু কবে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপচা এগুলো বসিয়ে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরপর কিন্তু যে নেম অ্যাজ পার আধার কার্ড নাম অনুসারে তোমার অনুযায়ী যে তোমাদের যেই নাম, সেই সঙ্গে জেন্ডার, ডেট অফ বার্থ এবং এরপর কিন্তু আধার এবং কনফার্ম আধার এগুলো কিন্তু পরপর বসিয়ে তোমাদের কিন্তু যে ডিক্লারেশান রয়েছে যে সমস্ত ইনফরমেশান তোমরা সঠিক দিলে এই যে অপশান দুটো ঘর রয়েছে দুটো ঘরে তোমরা টিক দিয়ে নিচে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। বন্ধুরা, এবছর থেকে কিন্তু কিছু কিছু স্টুডেন্টের দেখা যাচ্ছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে যখন ডিস্ট্রিক্ট লোকেট করার পর কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে তার সঙ্গে ইস্যু ডেটটি যখন বসাচ্ছ এবং এরপর যখন আধার কার্ড এবং কনফার্ম আধার কার্ডের নাম্বার বসিয়ে এরপর কিন্তু ছাত্রের কিন্তু এখানে বায়োমেট্রিক প্রয়োজন হচ্ছে। এখানে দেখো যে লেখা থাকছে গেট ফিঙ্গারপ্রিন্ট, এই অপশানে কিন্তু যে ক্লিক করবে যখন এরপর কিন্তু তোমাদের মান্ত্রা বা যে মরফো যেটি দিয়েই তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকো ফিঙ্গারপ্রিন্টটি চাইবে। ফিঙ্গারপ্রিন্ট তোমার দেওয়ার পরেই কিন্তু ফর্মটি সাকসেসফুল হবে এবং এরপরে কিন্তু তোমরা পরবর্তী অপশানে ফর্মটি ফিল আপ করতে পারবে। সাবমিট করার পর এরপর কিন্তু তোমাদের সাবমিট করার ক্ষেত্রে একটা ম্যানুয়ালি আর একটা ফিঙ্গারপ্রিন্ট তোমাদের দুভাবেই যে সাবমিট করতে পারছো এই বছর থেকে, এটা কিন্তু তোমাদের যেটা তুলে ধরলাম। সাবমিট করার পর এখানে কিন্তু প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্ট, এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের ফাদার্স নেম কিংবা যারা বিবাহিত হাজব্যান্ড নেম, সেই সঙ্গে জেন্ডার, ডেট অফ বার্থ, কাস্ট, সাবকাস্ট, কোর্স টাইপ অর্থাৎ কী কোর্স করা হচ্ছে এবং এরপর কিন্তু স্টুডেন্ট ক্লাস ডিটেলস অর্থাৎ লাস্ট ক্লাস পাস কবে কত সালে করেছে। এরপর কিন্তু হোয়ার ডিড পাস ইউর লাস্ট ক্লাস, হোয়াট ডিড ইউ পাস ইন দ্য লাস্ট ইয়ার ক্লাস, তুমি কি লাস্ট ইয়ারে পাস করেছিলে, এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে, না হলে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে না। লাস্ট ক্লাস পাস যা পাস করেছিল যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু তার উল্লেখ রাখবে। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছিলে। স্কলারশিপ টাইপ অর্থাৎ প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এখানে কিন্তু তোমাদের উল্লেখ করবে। এবার হচ্ছে অথরিটি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম প্যারেন্টস বা গার্জিয়ানের এখানে বসাবে। আধার নাম্বার, ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলে যে যদি তুমি পড়াশোনা করে থাকো এখানে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে। স্টেট কোন ডিস্ট্রিক্ট, সেই সঙ্গে ব্লক কোথায়, এগুলো কিন্তু এক এক করে কিন্তু তোমাদের সমস্তটাই স্কুল বা কলেজ এখানে সমস্ত একটা চার্ট চলে আসবে, এখান থেকে তোমরা সেটা সিলেক্ট করবে। এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তার সঙ্গে সঙ্গে একটি পাসওয়ার্ড কিন্তু তাকে ক্রিয়েট করতে হবে, যেটা কনফার্ম পাসওয়ার্ড তোমরা একই দিয়ে বসাবে।
এবং এরপর কিন্তু যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে এখানে যে অল স্টেটমেন্ট তোমরা সঠিক দিচ্ছ এবং সমস্ত যে তোমরা ইনফরমেশন সঠিক, এইভাবে কিন্তু 4টি ঘর আছে, এটা দেখে নিয়ে সমস্ত ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এরপর কিন্তু তোমাদের ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে। এরপর কিন্তু তোমরা ক্লিক হেয়ার লগইন এই অপশানে তোমরা ক্লিক করবে। এতে তোমরা যে অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটি তোমরা ডাউনলোড করেছিলে প্রিন্ট আউট করে, ওখানে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং তোমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো এটা বসিয়ে এখানে যে নিচে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসানোর পর তোমরা লগইন অপশানে ক্লিক করবে। তোমরা যখন লগইন অপশানে ক্লিক করলে এরপর কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে তোমাদের যে নিউ পাসওয়ার্ড, নতুন একটি পাসওয়ার্ড দেবে এবং সেটি কনফার্ম করবে। করার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমরা লগইন অপশানে গিয়ে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের যে নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো পাসওয়ার্ডটি বসালে সাবমিট অপশানে যখন তোমরা ক্লিক করছো এরপর কিন্তু তোমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের নাম, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নাম, তোমাদের জেন্ডার, এই সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে। বন্ধুরা প্রোফাইলটি লগইন করার পর দেখবে একদম বাঁদিকে এক্ষেত্রে কিন্তু তোমাদের নাম, অ্যাপ্লিকেন্ট নেম এবং রেজিস্ট্রেশন নামটি শো করছে। নিচেই দেখবে একদম হোম, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এরপর কিন্তু স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। এক্ষেত্রে কিন্তু প্রথমেই তোমাদের ফার্দার ডিটেলস, ব্যাঙ্ক ইনফরমেশান, ভেরিফাই অ্যান্ড লগ এগুলো কিন্তু এক এক করে কমপ্লিট করতে হবে। প্রথমেই তোমরা ফার্দার ডিটেলস এই অপশানে যখন তোমরা ক্লিক করছো, ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলস, এখানে কিন্তু তোমাদের ভিলেজ, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, সেই সঙ্গে তোমাদের যেই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এরিয়া রয়েছে এখানে তার ইনফরমেশান, পিনকোড, পুলিশ স্টেশন, পোস্টাল অ্যাড্রেস এগুলো সব এক এক করে বসানোর পর এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তোমরা সেম অপশানে ক্লিক করবে। এরপর আদার ডিটেলস, এক্ষেত্রে কিন্তু এখানে যে মাদার্স নেম, ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত বা অবিবাহিত এখানে তার উল্লেখ করবে। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাখানে তার উল্লেখ রাখবে। রিলিজিয়ান, ধর্ম, ওয়েদার রিসিভ স্কলারশিপ প্রিভিয়াস ইয়ার, যদি আগের বছর স্কলারশিপ পেয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে নো। যদি স্কলারশিপ পাও তাহলে কত টাকা। ওয়েদার অ্যাপ্লাইড ফর ন্যাশনাল অর মেরিট কাম মিন্স স্কলারশিপ, যদি কোনো অ্যাপ্লাই করে থাকো ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ তাহলে ইয়েস করবে, না হলে নো। অ্যানুয়াল ইনকাম তোমরা যেটা এখানে দেখাচ্ছ সেটি কিন্তু তোমাদের একটি আপলোড করতে হবে 512 কেবির মধ্যে জেপিজি মুটে তোমরা স্ক্যান করে আপলোড করবে। এরপর কিন্তু আর ইউ হোস্টেলার, তুমি যদি হোস্টেলে থেকে থাকো এক্ষেত্রে তোমার ইয়েস করবে, যদি না থাকো তাহলে নো। হোস্টেলে থাকলে তার নাম, সেই সঙ্গে পেবেল যে হোস্টেল কত টাকা নিচ্ছে এগুলো এক এক করে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস দেওয়ার পর এরপর কিন্তু সাপোর্টার ডিটেলস, কে তোমাকে সাপোর্ট করছে, মা বা বাবা, এখানে ফাদার্স, মাদার্স বা অন্য কেউ সেটা উল্লেখ করবে। সাপোর্টার নেম, নাম, তার সঙ্গে তিনি কি করেন, তার অ্যাড্রেস, এগুলো এক এক করে ফিল আপ করার পর এবার কিন্তু এডুকেশন ডিটেলস, এরপর কিন্তু স্টেট হোয়ার দ্য ইনস্টিটিউট লোকেট যেটা দেখাচ্ছে এর আগেই তোমরা সিলেক্ট করেছিল, স্টুডেন্ট নেম এগুলো চলে আসবে। এরপর কোর্স, তোমরা কোন কোর্স করছো, ক্লাস কোন ক্লাসে, এগুলো কিন্তু এক এক করে তোমার দিতে হবে। ডেট অফ জয়নিং, কবে তোমরা ভর্তি হয়েছো, ডেট, তোমাদের যে ক্লাস সেশন কবে শেষ হচ্ছে, কোর্স কমপ্লিটেড, একই, এটা দুটোই দিয়ে দেবে। সেই সঙ্গে কিন্তু প্রিভিয়াস যে একাডেমিক ডিটেলস, এক্ষেত্রে কিন্তু ক্লাস 10 যে পাস ফর্ম, এখানে যদি কেউ মাধ্যমিকের স্টুডেন্ট হয় বা যেই ক্লাসের হয় এক্ষেত্রে প্রিভিয়াস যে ডিটেলস এগুলো দিতে হবে। লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ কতর মধ্যে কত পেয়েছে এগুলো এক এক করে তোমাকে সব বসিয়ে, টোটাল অ্যাটেন্ডেন্স কত দিন তুমি স্কুলে এসছো বসিয়ে তোমরা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এরপর কিন্তু আইডেন্টিফিকেশান ইনফরমেশান, ডু ইউ হ্যাভ আধার নাম্বার, যদি তোমাদের আধার নাম্বার থাকে এখানে অবশ্যই প্রত্যেকেরই এখন আছে, ইয়েস করবে, এন্টার আধার নাম্বারটি এখানে বসাবে। এর সঙ্গে সঙ্গে এদিকে ব্যাংকের আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট একই দুবার কিন্তু কনফার্ম করবে এবং তারপর তোমাদের সমস্ত ইনফরমেশান যে সঠিক এখানে কিন্তু দুটো বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচে যে সাবমিট অপশান আছে এই অপশানে যখন তোমরা ক্লিক করছো দেখো এখানে টোটাল যে ফর্মটি তোমাদের আরও একবার চলে আসবে। তোমরা ফর্মটি ভালো করে ভেরিফাই করে এরপর কিন্তু তোমরা ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে এখানে কিন্তু তোমরা যখন ক্লিক করবে, এক্ষেত্রে বলি তোমাদের যদি একবার লক হয়ে যায় তোমরা কিন্তু আর এটা কারেকশান করতে পারবে না। ভেরিফাই এবং লক অপশানে তোমরা যখন ক্লিক করছো তোমাদের যে মোবাইল এখানে দিয়ে রেখেছো সেই মোবাইলে কিন্তু একটু ওটিপি যাবে। ওটিপি বসানোর পর তোমরা যখন সাবমিট অপশানে ক্লিক করছো তোমাদের ফর্মটি কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এখান থেকে কিন্তু তোমাদের ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে। ফর্ম ডাউনলোড করার ক্ষেত্রে এখানে তোমাদের বলি যে ইনস্টিটিউট যে পেজটি আছে এক্ষেত্রে কিন্তু তোমাদের এটি আলাদাভাবে আর সই করাতে হচ্ছে না, কিন্তু এক এক করে এখানে স্টুডেন্ট সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদনকারী স্টুডেন্ট তার কিন্তু একটি সই করতে হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এখানে যে একটি বিডিও অফিস থেকে তোমাদের এখানে যে কতগুলো অপশান রয়েছে, এক্ষেত্রে মেম্বার অফ জেলা পরিষদ, মেম্বার অফ জিআইটিএ বা সভাপতি অফ গ্রাম পঞ্চায়েত বা
মিউনিসিপ্যাল কমিশনার বা কাউন্সিলর, এখানে যে একাধিক অপশান আছে, যে কোনো একজনের কাছ থেকে কিন্তু তোমরা যে রেসিডেন্সিয়াল যে তোমাদের সার্টিফিকেট, এই অপশানে তোমরা তাকে সই এবং সিল দিয়ে করে নিয়ে আসবে কমপ্লিট। এবং তারপরেই কিন্তু ডিক্লারেশন অফ ইনকাম, এখানে ইনকাম যেটা তোমরা এর আগে ভিডিও থেকে তুলেছো সেটি রুপিস এখানে সংখ্যায় লিখছো, তার সঙ্গে কথা লিখছো এবং যার যে স্কলারশিপ আছে এখানে নামটি দিচ্ছ। সিগনেচার ইন ফুল, এক্ষেত্রে গার্জিয়ান কিন্তু সই করবে। করার পর দেখো একদম নিচে পরিষ্কারভাবে বলাও রয়েছে। এরপর কিন্তু তোমরা যে ফর্ম যে টোটাল কমপ্লিট হওয়ার পর ফর্মটির সঙ্গে সঙ্গে তোমাদের যেই কাস্ট সার্টিফিকেট আছে তার একটি জেরক্স, তার সঙ্গে আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, তারপর তোমাদের অ্যাডমিশন রিসিভের জেরক্স, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের জেরক্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু একসঙ্গে পিন আপ করে তোমরা যে স্কুল বা কলেজে পড়ছো তোমরা কিন্তু কলেজে সেখানে জমা দেবে। প্রিয় বন্ধুদের বলবো অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের যদি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।